পোস্টাল ব্যালটগুলো প্রবাসীদের কাছে বিতরণ করা হয়েছে এমন কয়েকটি দেশে, বিশেষ করে বাহরাইনে আ অ্যা একজন জামায়াত নেতার বাড়িতে বেশ কিছু পোস্টাল ব্যালট পাওয়া গেছে। যুবদলের নেতৃবৃন্দরা ৪-৫ জন মিলে ওই বাসাতে ব্যালট আছে বলে একজনের সাথে তারা যায়। যাওয়ার পরে দেখে ওই জায়গাতে তারা নিজেরা ব্যালট ওপেন করে ওই ব্যালটগুলোতে টিক টিক মারতেছে। প্লাস এই ব্যালটগুলো ওপেন করে তারা লেখালেখি করছে। আপনার বিশেষ একটা দলের গোষ্ঠীর একজন খোলাখুলি বলেন, বিশেষ একজন দল-টলে গোপনীয়তার কিছু নাই। আমরা জানতে চাই ওরা কারা? ওরা কি প্রবাসী? ওরা কোনো রাজনৈতিক দলের কর্মী? ওরা কোনো সংগঠক? কারা ওরা? গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট জালিয়াতির অভিযোগ এসেছে। পোস্টাল ব্যালটগুলো প্রবাসীদের কাছে বিতরণ করা হয়েছে এমন কয়েকটি দেশে, বিশেষ করে বাহরাইনে একজন জামায়াত নেতার বাড়িতে বেশ কিছু পোস্টাল ব্যালট পাওয়া গেছে। সেই পোস্টাল ব্যালটগুলো আসলে কেন তার বাড়িতে পাওয়া গেল, কিভাবে আসলো, এই বিষয়গুলো জানবার জন্য আমরা অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সুদূর বাহরাইন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলাউদ্দিন আহমেদ। তিনি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি বাহরাইন শাখা, এবং আমাদের সাথে রয়েছেন নাজমুল হাসান সোহাগ দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইনের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের এই পর্বে যুক্ত হবেন মইনুল আহসান, চিফ রিপোর্টার এটিএন বাংলা। মইনুল আহসান আমাদের সংবাদ বিশ্লেষণে যুক্ত হবেন। তার আগে আমরা নাজমুল হাসান সোহাগ এবং আলাউদ্দিন আহমেদ দুজনই যেই স্থানে ঘটনাটি ঘটেছিল ঠিক সেখানে তারা উপস্থিত ছিলেন। তা আমরা ভিডিও সংবাদটি একটু দেখি, তারপর আমাদের এই দুই অতিথির বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শী হিসেবে তারা সেখানে কি দেখেছেন সেটি জানবো। বাহরেইনের হিথ শহরে এক ঠিকানায় 490টি পোস্টাল ব্যালট পাবার ঘটনায় দেশটির প্রবাসী কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলিটিকা নিউজের হাতে আসা বেশ কিছু ভিডিও বিশ্লেষণ ও দেশটিতে থাকা প্রবাসী সাংবাদিকদের কাছে তথ্য নিয়ে জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশির বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট থাকার কথা জানতে পেরে সেখানে হানা দেন বাহরাইনের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির নেতা কর্মী সহ আরেক দল প্রবাসী বাংলাদেশি। পোস্টাল ব্যালটে ভোট দিতে থাকা অবস্থায় সেই দুই বাংলাদেশিকে হাতে নাতে ধরেন প্রবাসীরা। এসব প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতা কর্মীরা জানিয়েছেন যে দুজনের কাছে 490টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে তারা তালিমুল কোরআন সংগঠনের সদস্য। তারা দাবি করেছেন তাদের সংগঠনের সব ভোটারের পোস্টাল ব্যালট এক বাসাতেই দিয়ে গেছেন পোস্ট অফিসের লোকজন। এ নিয়ে তারা আর কিছু জানেন না, তবে এখনই কেন তারা ব্যালট খুলে ভোট দিচ্ছেন তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত দুই প্রবাসী বাংলাদেশি। যে বাহরাইনে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট পেপার তারা সেটা হ্যান্ডেল করছে। এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন। কিন্তু এই ব্যাপারে আরো তদন্ত করে তারা রিপোর্ট দিবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। শেষমেশ এ ঘটনা গড়িয়েছে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারওয়ার। পলিটিকা নিউজ, লন্ডন। আমরা এই সংবাদটি দেখছিলাম। আমি যদি আমার অতিথিদের কাছে ফিরে যাই, আপনি যে প্রশ্নটি করেছেন আসলে আমরা দীর্ঘ 55 বছর পর প্রবাসের মাটিতে প্রথম পোস্টাল ভোটের আমরা অধিকার পেয়েছি। এতে কিন্তু সাধারণ প্রবাসীরা আনন্দিত এবং উৎফুল্ল। আপনি জানেন বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনকে তারা ঈদের আমেজ যেভাবে নেই ওইভাবে কিন্তু নেই এবং এটাকে ওইরকম পরিবেশে নেই। তো আপনি যে 17ই নভেম্বর পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম শুরু হয়,
তো নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া থেকে শুরু হয়। প্রথম ধাপে কিন্তু আপনার 25শে ডিসেম্বর পর্যন্ত এটা ডেট নির্ধারণ করা হয়। পরবর্তীতে ধাপে সময় নির্ধারণ করে করা হয় আপনার 31শে জানুয়ারি। পরবর্তীতে 5ই জানুয়ারি এটা নিবন্ধনের কাজ শেষ আলাউদ্দিন, হয়। আমরা আমরা ইতিহাস শুনবো না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। জি জি ঘটনাটা কি ঘটেছে? পোস্টাল ব্যালট গুলো আমরা যে ভিডিওগুলো দেখেছি এগুলো আপনাদের পাঠানো ভিডিও। হ্যাঁ, এখন জি ওখানে ওই বাড়িটা কার, ওইখানে আপনারা কি দেখলেন, ওখানে গিয়ে ঘটনাটা কিভাবে জানতে পারলেন, আমরা ওইটা শুনতে চাই। জি 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 তো তাহলে আমরা যখন সর্বপ্রথম আমরা একটা কল পাই, ওইখান থেকে আমাদের যুবদল নেতা কল করে। তো কল করার পরবর্তীতে যখন আমরা জানতে পারি যে ওইখানে আমাদের প্রবাসীদেরকে বলা হচ্ছে যে ফোন করে যে আপনি কোন দলের সমর্থক। যদি যখন বলা হচ্ছে তখন যে বলে যে তাদের দলের, তাহলে তাকে ব্যালট দেওয়া হচ্ছে। যাকে বলা হয় যে অন্য দলের, তাকে ব্যালট দেওয়া হচ্ছে না। তো সর্বোপরি আমাদের যুব দলের নেতৃবৃন্দরা 4-5 জন মিলে ওই বাসাতে ব্যালট আছে বলে একজনের সাথে তারা যায়। যাওয়ার পরে দেখে ওই জায়গাতে তারা নিজেরা ব্যালট ওপেন করে ওই ব্যালট গুলাতে টিক টিক মারতেছে, প্লাস এই ব্যালট গুলো ওপেন করে তারা লেখালেখি করছে। তখন তাৎক্ষণিক ওইখান থেকে একটা ভিডিও ক্লিক করে আমাদের কাছে প্রেরণ করে। প্রেরণ করার সাথে সাথে আমি আমার সম্মানিত সভাপতি বারান বিএনপির ফয়সাল মোহাম্মদ চৌধুরীকে অবগত করি, এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি সহ দপ্তর সম্পাদক সহ আমরা তাৎক্ষণিক 20-25 জন লোক হিট ডিস্ট্রিক্টে আমরা চলে যাই। তো চলে যাওয়ার পূর্বে আপনি জানেন এটা একটা প্রাইভেট এখানে বাসা, এবং এটা একটা ফ্যামিলি ফ্ল্যাট। তো এখানে আমরা বাহরাইনের নিয়ম এবং রুলস অনুপাতে একজনের বাসায় যেতে গেলে তার পারমিশনের প্রয়োজন হয়। তখন আমরা ওইখানের যে ওই বাসার মালিক আছে ওনার কাছে আমরা ওই জিনিসটা জানতে চাই যে আমরা আপনার বাসায় একটু ভিজিট করতে চাই, আমরা এরকম এরকম ইনফরমেশন পেয়েছি যে আপনার বাসাতে নাকি ব্যালটের। তখন উনি আমাদেরকে 3 জনকে যাওয়ার জন্য আমাদেরকে পারমিশন করে। তো আমরা আরো একজনকে ভিতরে নিয়ে আমরা 4 থেকে 5 জন লোক আমরা ওনার বাসার ভিতরে যাই। সেই যাওয়ার 5 জনের পরবর্তীতে মধ্যে আপনি একজন। আমি একজন, আমাদের সম্মানিত সভাপতি, আমাদের দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ, আমাদের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি, এবং আমাদের সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন মুকুল। আমরা 5 জন ব্যক্তি যাই। তো যাওয়ার পরবর্তী এরা ওইখানে যাওয়ার পর এদেরকে আমরা ওদের 3 জনকে আমরা ওইখানে পাই। পাওয়ার পর আমরা দেখি একটা টেবিলে আপনার বিশেষ একটা দলের গোষ্ঠীর একজন খোলাখুলি ব্যক্তি। বলেন, বিশেষ একজন দল টলে গোপনীয়তার কিছু নাই, আমরা জানতে চাই ওরা কারা, ওরা কি প্রবাসী, ওরা কোনো রাজনৈতিক দলের কর্মী, ওরা কোনো সংগঠক, কারা ওরা? এরা হচ্ছে বাহরাইনের তালিমুল কোরআনের সদস্য। উনি তালিমুল তালিমুল কোরআন কোরআনটা কি আসলে? তালিমুল কোরআনটা এখানে একটা ইসলামিক সংগঠন এটা, কিন্তু এখন আমরা জানতে পারি তারা জামাতের তারা দলে সম্পৃক্ত, কিন্তু আমরা আগে জানতাম তালিমুল কোরআন মানে একটা ইসলামিক সংগঠন এই হিসেবে আমরা জানতাম আর কি আগে। কিন্তু এখন আমরা জানতে পারছি যে তারা জামাতের ইসলামেরই তারা এটা তাদের একটা পার্ট, এটা তালিমুল কোরআন নামে এখানে তারা সংগঠন পরিচালনা করে। তালিমুল কোরআনের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে মূলত বাহরাইনের জামায়াত ইসলামের কার্যক্রম পরিচালনা করেন। জি রাইট রাইট জি 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 তো তাৎক্ষণিক যাওয়ার পরে আমরা ওইখানে যাওয়ার পরে যখন আমরা আমাদের সম্মানিত সভাপতি সাহেব জিজ্ঞেস করলো যে আপনার এখানে এত ব্যালট কেন, আপনার বাসাতে তো আপনি অ্যাড্রেস যদি দেন 10টা 20টা 30টা 40টা আসতে পারে, আপনি এতগুলা ব্যালট কোথায় থেকে পেলেন? আর আরেকটা জিনিস হচ্ছে আপনি জানেন সাধারণ প্রবাসীর অনেকেরই বাসার অ্যাড্রেস না থাকার কারণে এই জন্য অনেকে হইতে পারে ওনার বাসার অ্যাড্রেস ব্যবহার করেছে। কিন্তু আমরা সরজমিনে যাওয়ার পরে আমরা হাতে নাতে 233টা ব্যালট আমরা পাই হাতে আর কি। কিন্তু উনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, আপনি যদিও ভিডিওতে দেখে থাকেন, প্রথম বলছে 300, পরে বলছে 160, এরপরে উনি অনেকগুলা ফিগার বলছে, কিন্তু আমরা সরজমিনে 233টা পাই। এর মধ্যে আমরা 19টা ব্যালট আমরা ওপেন পাই, মানে খোলা ব্যালট পাওয়া যায়, এবং 30 থেকে 40টা ব্যালট পাই অন্য ডিস্ট্রিক্টের, এবং ওনার বাসার পাই 30, ওনার বাসার 40 থেকে 45টা পাই ওনার অ্যাড্রেসের, বাকিগুলো অন্য অন্য অ্যাড্রেসে। তখন ওনাকে বললাম যে আপনাকে কাছে যে এতগুলা ব্যালট পাওয়া গেল, আপনি এতগুলা ব্যালট তো আপনার বাসায় আসতে পারে না, কিভাবে আপনি এতগুলা ব্যালট পেলেন? তো ওই ভদ্রলোক আমাদেরকে বললেন যে পোস্ট অফিসের লোক নাকি ওনার বাসায় না, এর আগেও দিয়ে গেছে, আজকে ওনাকে দিয়ে গেছে এতগুলা ভোট আর কি, মানে এতগুলা পোস্টাল ব্যালট। আচ্ছা, আপনারা যে বাড়িতে গিয়েছিলেন সেই বাড়িটির ঠিকানাটি আসলে কোথায়, কোন শহরে? এটা হিথ শহরে, বাহরাইনে হিথ শহরে অবস্থিত এটা। তো বাহরাইন হিথ শহরের যেই বাড়িতে আপনারা গেলেন সেই বাড়িটি আসলে কার ছিল? ওই বাড়িটি তারা রেন্টে থাকে, ওটা হচ্ছে আরবি মালিকানাধীন বাসা আর কি।
যে ভাড়াটিয়ে তো বাংলাদেশি ভাড়াটিয়েই তো, যে আলিমুল জি, জি, জি। কোরআনের যে প্রতিনিধির কথা আপনি বললেন, ওই ব্যক্তির জি, জি। নাম ওই ব্যক্তির নাম আমরা তো সম্ভবত শফিকুল ইসলাম, আরেকটা নাম আছে, আমরা নামগুলা আসলে ওইরকম ভাবে তখন ইয়ে করি নাই। জি, শাহ আলম। শাহ আলম।